আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেল ফ্যামিলি অ্যাস্থেটিক্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি বিরিয়ানির একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে একটি হাঁড়িতে গতকালকে আমি কিছু গরুর গোশত ছোট ছোট করে সিদ্ধ করে রেখেছিলাম। এখন চুলায় একটি কড়াই বসে দিলাম। এরপর একটি পাত্রে কিউব করে কাটা আলুতে একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে রেখে দিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে গরম তেলে আলুগুলো ছেড়ে দিব। আলুগুলো ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর আলুগুলো ভালো করে লাল হওয়ার পর নামিয়ে নিব। সেম তেলে আমরা পেঁয়াজ দিয়ে দিব। এখন পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। পেঁয়াজগুলো বাদামি কালার ধারণ করার পর এতে আমরা 1.5 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব এবং সাথে একটু গরম পানি দিয়ে দিব যেন আদার গন্ধটা অতি দ্রুত চলে যায়, ভালোভাবে কষানো হয়ে যায়। কষানো হয়ে গেলে এতে আমরা বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। দিয়ে এতে সামান্য আবার একটু গরম পানি দিয়ে বিরিয়ানির মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে গরুর গোশতটা আমরা এতে ঢেলে দিব। গরুর গোশতটা মশলার সাথে ভালো করে মিক্সড করে আমরা 15 থেকে 20 মিনিট কষিয়ে নিব ভালো করে। কষানো হয়ে গেলে যখন তেলটা একটু উপরে ভেসে আসবে তখন আমরা পানি ঝরে রাখা পোলার চালটা এর সাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এতে আমরা পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব এবং আলুগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আপনারা বলতে পারেন বিরিয়ানিতে আলু? হ্যাঁ, আমার ফ্যামিলির সদস্যরা বিরিয়ানিতে আলুটা খুব পছন্দ করে, তাই আমি সবসময় চেষ্টা করি বিরিয়ানিতে একটু আলুটা অ্যাড করার জন্য। এরপর আমরা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো এতে পানি দিয়ে, যেহেতু আমার করা পোলাওর চালগুলো একটু পুরনো তাই আমি এতে 4 কাপ পানি দিব আর 1 কাপ দুধ দিব। আপনারা আপনাদের পোলার চালের ধরন বুঝে পানির পরিমাণটা কম বেশি করে দিবেন। এরপর সব উপকরণ নেড়ে চেড়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। তারপরে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে ফুল আঁচে বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। এরপর বলক চলে আসলে এতে আমি সামান্য কিছু চিনি অ্যাড করে দেব। এটা আমার চয়েস মতো, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, যার যেমন পছন্দ। তারপর আমি আবার চুলাটা মিডিয়াম আঁচ করে 10 মিনিটের জন্য রেখে দিব। এরপর 10 মিনিট পরে আমি পাতিলের নিচে একটি তাওয়া বসিয়ে তাতে আমার হাঁড়িটি তাওয়ার উপর বসিয়ে দিয়ে হাফ অ্যান আওয়ারের জন্য লো হিটে রেখে দিতে হবে। আধা ঘন্টা পর এসে নেড়ে চেড়ে বিরিয়ানিটা ভালো করে দেখতে হবে চালগুলো সব সাইডে সিদ্ধ হয়েছে কিনা। নামানোর আগে সামান্য পরিমাণ কেওড়া জল অথবা গোলাপ জল দিয়ে দিতে হবে। সেই সাথে কিছুটা ঘি উপরে ছড়িয়ে দিতে হবে। এরপর ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য চুলার লো আঁচে দম দিয়ে রাখতে হবে। হয়ে গেল মজাদার বিরিয়ানি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিত্য নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।